Don Pichas. কে আমার সোনানিদি তখন কেস চুচটা ওদের কাছে ধরে বেলাবো। লাশ সকাল পর্যন্ত রাখা যায় না রে। সিন্ধুকটা না খুললে আজ রাতেই তোরা মারা পড়বি। গ্রামের মানুষ বলে কিছু রাত থাকে যেদিন বাতাসও মানুষের না অন্য কারো হয়ে যায়। সেই রাতটাও ছিল তেমন। চৈত্রের শেষ দিক, গরম থাকার কথা, অথচ হিম ঠান্ডা বাতাস বইছিল, যেন কারো নিঃশ্বাস শুয়ে যাচ্ছিল চারপাশে। জঙ্গল ঘেরা পুরনো কবরস্থান, বাঁকা গাছ, ভাঙা কবর, আগাছা। মাঝখানে রহিম মিয়া উন্নয়ন দাঁড়িয়ে আছে, হাতে কোদাল। ওস্তাদ, এই রাতে ডাইকা আনলো কেন? সকাল পর্যন্ত রাখলেই তো পারতো। শোন না, সব লাশ সকাল পর্যন্ত রাখা যায় না রে। ওস্তাদ, চলেন আমরাও যাই। কথা না বাড়ায়ে চুপচাপ কোদাল ধর, মাটি কাটা শুরু কর। যে লোকটা মারা গেছে তার নাম কি ছিল? কাশেম ব্যাপারী। ওই যে সুদের টাকায় জমি খাইতো, মানুষের কাছে অবিচার করতো, সেই? কারো জমি, কারো গরু, কারো ঘর, সব সে ভোগ দখল করছে, মানুষের হক মেরে খাইছে। বাট কিভাবে মূল্য? লোকজন বলতেছে রাতে নিজ ঘরেই একা ছিল, সকালে দরজা ভেঙে বিছানায় মরা অবস্থায় পাওয়া যায়। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে তার মুখে হাসি ছিল। মারা মানুষ হাসে কিভাবে? যারা জীবনে বেশি লোভ করে তাদের মরণ সহজ হয় না। হারিকেন নিয়ে খাটিয়ার পাশে যায়, বাতাসে আলো কাঁপছে, বলে উঠল, ওস্তাদ, কাফনের কাপড় নড়তেছে। বাতাসে নড়তেছে মনে হয়। বাতাস ওই দিকে হচ্ছে, কাপড় নড়তেছে তো উল্টো দিকে। অনেক সময় ভয় প্রথমে ছোট ছোট জিনিস হয়ে আসে, এক টুকরো কাপড় নড়া, একটা গন্ধ, একটা শব্দ। হঠাৎ বাতাসে তীব্র আতরের গন্ধ ছড়িয়ে পড়ে। এই গন্ধ কোথা থেকে আসতেছে? এটা আতরের গন্ধ না, কবরের গন্ধের সাথে মিশে অন্যরকম একটা গন্ধ বেরোচ্ছে। উস্তাদ, নিচে কিছু একটা আছে। দুজন মাটি সরায়, ধীরে ধীরে পুরনো আর সিন্ধুক বেরিয়ে আসে, মরিচা ধরা। সিন্ধুক? এইখানে সিন্ধুক আসলো কেমনে? এই জায়গায় আগে তো কবর ছিল না, আমি যতদূর জানি। সিন্ধুকটা কি খুলবো? না, আগে লাশ দাফন কর, তারপরে অন্য কাজ। হঠাৎ পেছন থেকে খিলখিলে হাসি, দুজনেই ঘুরে তাকায়। খাটিয়ার উপর কাপড়ের মাথার অংশ একটু উঁচু হয়ে আছে। উস্তাদ, এই লাশটা তো আগে এমন ছিল না। না, কাপড়ের ভিতর থেকে চাপা শব্দ আসে। নয়ন, আয়াতুল কুরসি পড়, আয়াতুল কুরসি পড়। কাপড়ের মাথার অংশ
যায় তাদের দিকে। তোরা কে? আমার সোনা নিবি? তোদেরকে আজ আমি ঠিক করে বেলাবো। আহা! আল্লাহ, লাশে কথা বলতেছে। উস্তাদ, চলেন পালাই এখান থেকে। না, পালাই গেলে পিছন থেকে ধরবো। লাশ ধীরে ধীরে উঠে বসে। হঠাৎ দূরে এক লাঠির শব্দ। এক বৃদ্ধ এগিয়ে আসে, মাথায় সাদা কাপড়, চোখে অদ্ভুত দৃষ্টি। ওরে, মাটি দিয়া কোনো লাভ নাই। তুমি কে? আমি শওকাত, এই গ্রামের আগের মানুষ। এইটা কি জিনিস? এইটা হইল দন পিচাস, যে মানুষ অন্যের কান্না দিয়ে টাকা কামায়, তার রূহ ধনের সাথে বাধা পড়ে। সিন্দুকটা খোল। না খুললে? সিন্দুকটা না খুললে আজ রাতেই তোরা মারা পড়বি। রহিম লোহার রড দিয়ে সিন্ধুক ভাঙে। ঢাকনা খুলে যায়। ভিতরে সোনানা মানুষের দাঁত, শিশুর চুড়ি, রক্ত মাখা টাকা, মহিলার নাক ফুল ও পোড়া কাগজ। এসব দেখে সবার চোখ কপালে উঠে যায়। আল্লাহ, এটা কি? যাদের সর্বনাশ করেছে তাদের কান্না জমা এখানেই আছে। আমার ধন। সিন্ধুকের ঢাকনা খুলতে চারপাশে বাতাস হঠাৎ থেমে যায়। ঝিঝি পোকার ডাক বন্ধ হয়ে যায়। কিছু নীরবতা, শব্দের চেয়েও ভয়ঙ্কর। সেই রাতে কবরস্থানের নীরবতা ঠিক তেমনি ছিল। কাশির দাপরের লাশ ধীরে ধীরে খাটিয়া থেকে নেমে যায়। তার হাড় ভাঙার শব্দ শোনা যায়। আমার ধন কেউ চুচ না, তোদেরকে শেষ করে বেলাবো। উস্তাদ, ও হাঁটতেছে। পিছনের দিকে যাইস না, পিঠ দেখাইস না। কাশিমের হাত লম্বা হতে শুরু করে, নল ভোর হয়ে যায়। কাশিম হঠাৎ ঝাঁপিয়ে পড়ে নয়ের গলা চেপে ধরে। উস্তাদ, বাঁচান আমারে, বাঁচান। ইন্না লিল্লাহ। মানুষের লোয়া এই ডারে থামাইতে পারবে না। ওদের দিয়ে আমার সিন্ধুক ভরাবো। কাশিম নয়নের কপালে আঙ্গুল ছোঁয়। নয়ন হঠাৎ স্থির হয়ে যায়। নয়ন, ওরে ছাড়, ওরে ছাড়। নয়নের চোখ সাদা হয়ে যায়, ঠোঁটে ভয়ঙ্কর হাসি। উস্তাদ, আমি আর নয়ন না। ও আমার আল্লাহ, ওর গায়ে ভর করছে এখন। ওকে কিভাবে বাঁচাবো? ওরে বাঁচাতে হলে পিশাচের দম শেষ করতে হবে।
শওকত বুড়ো তখন সত্যিটা বলতে লাগলো। কাশিম শুধু সুদখোর ছিল না, রাতে গোপনে মৃত মানুষের গয়না খুলে নিত, ওনাদের জমি লিখে নিত, ক্ষুধার্ত মানুষকে টাকা ধার দিয়ে ঘর কেড়ে নিত, শেষে নিজের ধান মাটিতে লুকিয়ে রাখত। যেদিন মরেছিল সিন্ধুক জোড়ায়ও মরেছিল, তাই তার কেউ ছাড়ে নাই। আগুন কোথায়? রহিম, হারিকেনটা ভাঙ। রহিম মিয়া হারিকেন ভেঙে তেল ঢেলে সিন্ধুকে কাপড় জ্বালিয়ে আগুন ধরায়। আগুন জ্বলে উঠলেই কাশিম ভয়ঙ্কর চিৎকার দেয়। না, আমার ধন, আমার জ্ঞান, ওটা আগুনে পোড়াইস না। ওস্তাদ, বাঁচান আমারে। আগুন বাড়তেই এমন মনে হয় আশেপাশের সব কবরগুলো ফেটে যাচ্ছে। যাদের কান্না দিয়ে ধন বানানো হয়েছিল সেদিন যেন তাদেরও মাটি জেগে উঠছে। শওকত, এটা কি? অভিশাপ শেষ হচ্ছে, দ্রুত শেষ কর। কাশিম আগুনের মাছ দিয়ে ঝাঁপিয়ে পড়ে রহিমের উপর। তোকে আগে নেব, তারপরে অন্য ডারে। রহিম কষ্টে পড়ে যায়, নয়ন আধা বেহুশ অবস্থায় উঠে দাঁড়ায়। ওস্তাদ রে স্যার। নয়ন জ্বলন্ত কাঠ তুলে কাশিমের বুকে গেঁথে দেয়। আহ, আমার গা জ্বলে ভরে যাচ্ছে। আমার ধন, আমি আবার ফিরে আসবো। সে মাটিতে গলে পড়ে কালো ধোঁয়ার সাথে মিলিয়ে যায়।